ঘরেই যদি এত সুন্দর পনির বানিয়ে নেওয়া যায় তাহলে বাইরে থেকে কিনবে কেন বলো তো। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরে বানানো পারফেক্ট পনির রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে দেখো আমি 2 প্যাকেট দুধ নিয়েছি। এটা কান্ট্রি ডিলাইট কোম্পানির বাফেলো মিল্ক। 500 ml করে দুটো দুধের প্যাকেট নিয়েছি। এক একটা প্যাকেটের দাম 53 টাকা। দুধের প্যাকেট দুটো কড়াইতে ঢেলে নেবার পর গ্যাস অন করে তার উপরে বসিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এখানে একটা বাটিতে আমি দেখো কিছু পাতিলেবু নিয়েছি আর একটা ভিনিগারের বোতল নিয়েছি। ঘরে লেবু না থাকলে ভিনিগার বা ফিটকিরি দিয়ে আমি ছানা বানিয়ে নিই। তবে লেবু দিয়ে ছানা বানানোটাই কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো। একটা বাটিতে হাফ কাপ পরিমাণ জল নিয়ে একটা লেবু কেটে খুব ভালোভাবে রস নিংড়ে বের করে নিচ্ছি। লেবুর রস এভাবে মিশিয়ে দিলে বীজ বের করে নিতেও সুবিধা হয় আর দুধের সঙ্গে মেশাতেও খুব ভালো। এবার ছাঁকনিতে লেবুর রসটা ছেঁকে নিচ্ছি। এবার এটাকে সাইডে রেখে দুধটা চেক করে নিচ্ছি। বাফেলো মিল্ক বা কাউ ক্রিম মিল্ক দিয়ে ছানা বানিয়ে নিলে অনেকটা পরিমাণে পনির পাওয়া যাবে। দুধটা খুব ভালোভাবে উতলে আসার পর গ্যাস অফ করে একটু একটু পরিমাণে লেবুর রস এভাবে উপর দিয়ে ছড়িয়ে দিয়ে খুব সুন্দর করে ছানাটা কেটে নিচ্ছি। দুধ জাল করা অবস্থায় যদি ছানা কেটে নেওয়া হয় তাহলে জাল হতে হতে ছানা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর সেই ছানা দিয়ে পনির খুব একটা ভালো হবে না। যেহেতু এই দুধটা অনেকটাই ঘন তাই একটা লেবুর রসে কিন্তু হলো না। তাই আমি এখানে আরেকটা লেবু কেটে নিয়ে বীজ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর সেই লেবুর রসটা উপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এবার দেখো কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা রেডি হয়ে যাচ্ছে। বাফেলো মিল্ক হাতের কাছে না থাকলে ঘন গরুর দুধ দিয়ে বা কাউ ক্রিম মিল্ক দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। এবার একটা বড় বাটি বা গামলার উপরে একটা স্ট্রেইনার বা ছাঁকনি রেখে তার উপরে সুতির কাপড় রেখে সমস্ত ছানাটাকে ছেঁকে নিচ্ছি। যেহেতু অনেকটা পরিমাণে লেবুর রস মিশিয়ে তারপরে এই ছানাটা কেটে নেওয়া হয়েছে সেজন্য খুব ভালোভাবে কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে চটকে চটকে উপর নিচে করে ছানাটাকে ধুয়ে নেবার পর একটা থালায় তুলে নিলাম। এবার এর মধ্যে বাকি যতটা পরিমাণ জল রয়ে গেছে হাত দিয়ে এভাবে একটু চেপে উপরে একটা এরকম ভারী কোনো কিছু চাপা দিয়ে রাখতে হবে যাতে করে এর থেকে সমস্ত জলটা নিংড়ে বেরিয়ে যায়। মোটামুটি আধ ঘন্টা পর আমি এই ছানাটাকে একবার চেক করে নিচ্ছি। দেখো এর থেকে মোটামুটি যতটা সম্ভব জল বেরিয়ে যাওয়ার কথা বেরিয়ে গেছে। আধ ঘন্টার বেশি ছানাটাকে এভাবে রেখে দিলে কিন্তু ছানা থেকে যতটা পরিমাণ ময়েশ্চার থাকে সেটা পুরোই চলে যাবে। ছানার ডালাটাকে ছোট একটা মিক্সার গ্রাইন্ডারে একবার গ্রাইন্ড করে নেবার পর মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ ময়দা। এতে করে পনির বানিয়ে নেবার সময় পনিরের বাইন্ডিংটা খুব সুন্দর হবে। এবার এখানে দেখো বাজারে শনপাপড়ি কিনতে পাওয়া যায় সেরকম একটা টিফিন কৌটো নিয়েছি। তার ভেতরে আগে থেকে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়ে সমস্ত ছানাটাকে এর ভেতরে সেট করে নিচ্ছি। একটু ময়দা মিশিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেবার জন্য খুব সুন্দরভাবে কিন্তু এটা টাইট হয়ে গেছে। এবার চারদিকে যতটা সম্ভব চেপে চেপে এই ডাব্বার ভেতরে সেট করে নিতে হবে। ডাব্বার কোণার দিকে খুব ভালোভাবে চেপে চেপে ছানাটাকে এভাবে সেট করে নেবার পর ঢাকনা লাগিয়ে 1 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এতে করে খুব সুন্দরভাবে এটা টাইট হয়ে যাবে আর দোকানের কেনা পনিরের থেকেও খুব ভালোভাবে কেটে নেওয়া যাবে। 1 ঘন্টার বেশি রাখার দরকার নেই। দেখো 1 ঘন্টা পর আমি তোমাদের সামনে চেক করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে পনির বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি সুন্দর করে পনিরের আকারে কেটে নিচ্ছি। তোমাদের ঘরে যে ধরনের টিফিন কৌটোই থাক না কেন, গোল বা চৌকো, সেটাতেই কিন্তু এরকম সুন্দর করে পনির বানিয়ে নিতে পারবে। যাই হোক, ঘরে বানানো বা পারফেক্ট হোমমেড পনির রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।